হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পং ফ্যামিলি 07। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। দেখো, আজকে কিন্তু রবিবার, তাই জন্য ছেলেকে রেডি করে নিয়েছি সকাল সকাল স্নান করিয়ে। ঠিক সকাল সকাল না, আজকে পোলিও আছে, আমি জানতাম না ঠিক, আমার দাদা ফোন করে বলল, তাই জন্য ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, তাই জন্য আমরা একটু দেরি করে উঠবো ভেবেছিলাম ঘুম থেকে, তাই জন্য একটু দেরি করেই উঠেছি। তা দাদা ফোন করার পরে ছেলেকে তাড়াতাড়ি রেডি করে দিলাম, ওর পাপাও রেডি হয়ে নিল, এবার আমি রেডি হয়ে নিই। তারপরে এই যে রেডি হয়ে ছেলেকে রেডি করছি, এটা ঠিক করে আটকে নিচ্ছি যাতে ও পড়ে না যায়। তো এবার এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আগে একবার দেখেছিলাম বাড়িতেই, বাইরে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে ফার্স্ট টাইম ওকে বাইরে ক্যারি করবো এটাতে, তাই জন্য একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম। ওর পাপাও এটাকে ভালো করে ঠিক করে লাগিয়ে দিচ্ছিলো যাতে পড়ে না যায়, কারণ সবাই জানো বাচ্চার জিনিস কিন্তু সবাইকে একটু কেয়ারফুলি ইউজ করতে হয়, সেই জন্য। তা এই যে এখন ঠিক করেই দিল, তারপর আমি নিয়ে নিলাম ওকে। ওর পাপাই নিত, যেহেতু ও গাড়ি চালাবে, সেই জন্য আমি পিছনে নিয়ে বসবো বলে আমি ওকে এটা নিয়ে নিলাম। এ দেখো, ওর কিন্তু খুবই জোরে ঘুম পেয়ে গেছে, কারণ তোমরা জানো যদি দেখে থাকো আগের ব্লগে, ও কিন্তু স্নান করে ঘুমিয়ে পড়ে এই টাইমটা। এবার যেহেতু এখন বাইরে যাচ্ছি, তো এখন জেগে আছে কিন্তু ওর ঘুমও পাচ্ছে। তাই এই যে এবার আমরা বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি যাই, না হলে লেট হয়ে যাবে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এসে আবার রান্নাও করতে হবে আমাকে। তারপর আমরা এই যে পৌঁছে গেলাম পোলিও খাওয়ানোর জায়গায়। এখানে পোলিও খাচ্ছে, ছেলেকে খাওয়াবে পোলিও, তার আগে নাম টামগুলো একটু লিখে নিলাম আমি। তো এই যে এবার পোলিও খাওয়াবে ছেলেকে। ও যেহেতু ঘুম পাচ্ছে ওর এখন, ওই জন্য একটুখানি দুষ্টুমি করছে না, চুপচাপ হয়ে গেছে একদম ঘুমের জন্য। দেখতেই পাচ্ছ, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব জোরে ঘুম পেয়েছে। তারপরে ফার্স্টে তো খেতে চাইছিল না, তারপর যখন দিল বা আস্তে করে দিয়ে মুখটা ধরে তখন খেয়ে নিল। কিন্তু দেখো মুখটা কীরকম করছে, টেস্টটা তো অতটাও ভালো না, মিষ্টি ওষুধ হলেও খেয়েই নেয়। এই যে এখন আবার আসছে, সব ফেলেই দিয়েছে মুখ থেকে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা হচ্ছি। তার মধ্যে হ্যাঁ, আমাদের কিন্তু বাজারও করতে হবে। তাই অনেক দিন একটু ইচ্ছা করছিলো মিষ্টি খাবো, কারণ এখন আমি মিষ্টিটা একদমই অ্যাভয়েড করে চলছি। তাই ইচ্ছা করছিলো, আমি আজকে সানডে যখন একটু নিয়েই নিই, কোনো অসুবিধা নেই। তা এখন মিষ্টি নেব বলে দাঁড়িয়ে রয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের না, এটা কিন্তু আমার ফেভারিট মিষ্টির দোকান। আমরা আগে এই দিকটাই থাকতাম, তখন এখান থেকেই নিতাম। তা এখন অনেকটাই দূরে চলে গেছি, তাও আজকে যখন আসলাম আমি ভাবলাম এখান থেকেই নিয়ে যাব, কারণ আমার এই মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু খুব ফেভারিট। এই যে ঘোষ সুইটস, এখান থেকে তাই মিষ্টিটা নিচ্ছি। আর এদিকে এই যে ছেলের কিন্তু খুব জোরে ঘুম পেয়েছে, ওর চোখ দেখেই বুঝতে পারছো। ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার একটু আওয়াজ শুনে উঠে গেল, এখন তাকিয়ে আছে, যেহেতু দেখছে যে বাইরে রয়েছে ও, তাই জন্য তাকিয়ে তাকিয়ে দেখছে। আর দেখো এই যে কত রকমের মিষ্টি, সব কিন্তু এখন গুড়েরই বেশিরভাগ, কারণ এখনও শীতকালটা মোটামুটি আছে, চলে যায়নি, ওই জন্য এখনও গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছে। সারা বছর তো আর পাওয়া যায় না এত গুড়ের মিষ্টি, সেই জন্য কিন্তু দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসলাম, আর একটু মাংস নিয়ে আসলাম, আজকে যেহেতু রবিবার তাই জন্য। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি, এবার মশলাটা করবো। আর এই যে মাংস, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুটাকে একটু ভেজে নেবো। তো ছেলেকে কিন্তু আমি এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এই যে আবার ঘরে এসে দেখি যে উঠে গেছে। দেখো দুধের বোতল কোথায় দিয়ে দিয়েছে, মাথার উপরে, সেই মুখের ভেতরে হাত দিয়ে রয়েছে। ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে গেছে, তাই আমি আর চেঞ্জ করা হয়নি ওকে, তো ভাবলাম পরে চেঞ্জ করিয়ে দেবো জামাটা। তো এসে আমি আবার রান্না করতে চলে আসলাম। এই যে দেখো আলুগুলো আগে একটুখানি ভেজে নিলাম লাল লাল করে। গোলু আগের দিন বলছিল যে আজকে একটুখানি ঝোল দিয়ে মাংস খাবে, কারণ কদিন ধরে আমাদের একটুখানি চিকেন কষাও করা হচ্ছিল, অনেকদিন ঝোল আলুটা বানানো হয়নি। তা আজকে ভাবলাম রবিবার যখন একটুখানি ঝোল আলু বানিয়ে দিই গোলুর কথা মতো। তাই যে দেখলে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম, তারপর আলুটা ততক্ষণ ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার তোমরা কিন্তু সবাই জানো মোটামুটি রান্না কিভাবে করতে হয় মাংস, কিন্তু তাও আমি দেখালাম।
জানিও কেমন লাগছে। আমি 2টো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তার মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মজে যায়। তারপর একটুখানি টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা ততক্ষণ ভাজা হতে থাকুক পেঁয়াজের সাথে। ভালো করে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিই, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ওটাকে একটু হালকা করে নাড়িয়ে নিই। তারপর কিন্তু হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসুক। তাই জন্য ভালো করে কষিয়ে নিলাম। তারপর চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম, চিকেনটাকে দিয়ে দিই। দেওয়ার পরে হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে চিকেনের ভেতর ঢুকুক মশলাগুলো ভালো করে, তার সাথে নুনটাও ঢুকে যাবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। দেখো এটা কিন্তু মশলাটা কিন্তু কষানো হচ্ছে চিকেনটাকে দিয়ে ভালো করে। তারপরে এই যে অনেকটা কষে গেছে। তারপর আমি এখন দিয়ে দেবো একটু জল। আর আমরা যেহেতু আজকে ঝোল ঝোল বানাবো বলেছি, ঝোল আলু, সেই জন্য কিন্তু জলটা একটু বেশি করে দিয়ে দেবে। তো এখন একটু কম হয়ে গেছে জলটা, আর একটু জল নিয়ে আসি আমি, গিয়ে দিয়ে দিই। ততক্ষণ এটা ফুটতে থাকুক। এই যে আমি জল নিয়ে এসেছি, একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যাক। আলুটা যেহেতু ভাজা আছে, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, হোক ওটা আস্তে আস্তে। ততক্ষণ দেখি ছেলে কী করছে। দেখো ছেলে কিন্তু এখন উবুর হওয়ার চেষ্টা করে, ও কিন্তু এরকম সাইড হয়ে অনেকবার চেষ্টা করছে। দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে কিন্তু ও একটু কাঁদতে থাকে, কারণ পারছে না, এখনও কাঁদা শুরু করেনি, একটু পরে শুরু করবে। তারপর দেখো আমার কিন্তু এতক্ষণে রান্নাটাও হয়ে গেছে। আমি স্নান করে এসে খেতেও দিয়ে দিয়েছি গোলুক আর গোলুর পাপাকে। আর এই যে বাটিতে অল্প একটু তুলে এনেছিলাম, ওটাই দেখালাম তোমাদের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখানে ওর পাপার সাথে খেলছে, আর আমি আমার ফেভারিট সিরিয়ালটা দেখছি। এটা বলো তো কী সিরিয়াল? যদি তোমরা জানো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এতটাই থাকুক, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু ভালো লাগলে লাইক